হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আজ আমি আলোচনা করব সন্দ্বীপের মানুষের বিদেশ যাত্রা, রেমিটেন্স প্রেরণ এবং বাংলাদেশের অর্থনীতিতে সন্দ্বীপের মানুষের অবদান নিয়ে। বাংলাদেশে চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ একটি ঐতিহাসিক ও প্রাচীন দ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষের জীবনযাপন ছিল চ্যালেঞ্জপূর্ণ। নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও কর্মসংস্থানের স্বল্পতা সন্দ্বীপ মানুষকে যুগে যুগে বিদেশমুখী করেছে। আজকের দিনে সন্দ্বীপবাসীরা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান শক্ত করেছে। সন্দ্বীপ বাংলাদেশের একটি অনন্য দ্বীপ, যেটি শুধু ভৌগোলিকভাবে নয়, মানুষের চরিত্র ও জীবনধারায়ও আলাদা বৈশিষ্ট্য বহন করে। বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে একটু পেছন থেকে শুরু করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। বিদেশ যাত্রার সূচনা। সন্দ্বীপবাসীদের বিদেশ যাত্রার ইতিহাস কয়েক শত বছরের পুরনো। ব্রিটিশ আমলে অনেকেই কলকাতা বন্দর থেকে বিদেশগামী জাহাজের নাবিক ও শ্রমিক হিসেবে যোগ দেন। আফ্রিকা, আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তারা কাজ করতেন। স্বাধীনতার পর 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড় ও মুক্তিযুদ্ধের অনিশ্চয়তা অনেকে বিদেশে যেতে উদ্বুদ্ধ করেছে। এই সময় থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোই ছিল তাদের প্রধান গন্তব্য। 80-র দশকের পর সন্দ্বীপবাসীরা ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করেন। বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় তাদের শক্তিশালী প্রবাসী কমিউনিটি গড়ে ওঠে। প্রবাসী সন্দ্বীপবাসীর প্রধান গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই। ইউরোপে হচ্ছে ইউকে, ইতালি, গ্রিস। উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, কানাডা। অস্ট্রেলিয়া শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের জন্য একটি বড় কেন্দ্র। কেন সন্দ্বীপবাসীরা বেশি বিদেশে যায়? ভৌগোলিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন জীবিকা অনিশ্চিত করেছে। কর্মসংস্থানের অভাব, দ্বীপাঞ্চল হওয়ায় চাকরি ও শিল্পায়নের সুযোগ সীমিত। ঐতিহাসিক সংযোগ, সমুদ্রপথে যাতায়াত সহজ হওয়ায় নাবিক হিসেবে বিদেশ যাত্রা সহজ ছিল। কমিউনিটি নেটওয়ার্ক, একজন বিদেশে গেলে আত্মীয় স্বজনকে সুযোগ করে দেয়, ফলে প্রবাসী সংখ্যা দিন দিন বাড়তে থাকে। দেশের উন্নয়নে প্রবাসী সন্দ্বীপবাসীদের অবদান। রেমিটেন্স, সন্দ্বীপ থেকে বিদেশে যাওয়া মানুষ বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায়, যা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে। ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে, গ্রামে স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতাল ও সড়ক নির্মাণে তারা অর্থায়ন করে। কর্মসংস্থান, অনেকে দেশে ফিরে ব্যবসা শুরু করেছে, যেখানে স্থানীয়দের জন্য চাকরির সুযোগ তৈরি হয়। সামাজিক উদ্যোগ, বিদেশে থাকা সন্দ্বীপবাসীরা ট্রাস্ট ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলে, যা শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সংস্কৃত প্রচার, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরছে। রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান। বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স বা বিদেশ থেকে পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 6% বাংলাদেশের সামগ্রিক জিডিপি থেকে রেমিটেন্সের অবদান রয়েছে। বিশেষ করে FY 2023-24-এ রেমিটেন্স $23.91 বিলিয়ন হয়েছিল, যা জিডিপির প্রায় 6 থেকে 7%। তথ্য অনুযায়ী 2023 সালে রেমিটেন্স জিডিপি 6%, 2022 সালে 6.2% এবং 2021 সালে 7% ছিল। সন্দ্বীপবাসীদের অবদানের অনুমান, যেহেতু সন্দ্বীপবাসীরা দেশের প্রবাসী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যদিও সুনির্দিষ্ট ডেটা না থাকলেও বিশ্বাস করা যায় তারা রেমিটেন্স, ব্যবসা, সামাজিক উন্নয়ন ও দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তবে তাদের অবদান পরিমাণ নির্ধারণে বিস্তারিত গবেষণা বা সরকারি প্রতিবেদন প্রয়োজন। সন্দ্বীপবাসীদের প্রবাস জীবন একদিকে সংগ্রামের ইতিহাস, অন্যদিকে গৌরবের অধ্যায়। জীবিকার প্রয়োজনে তারা বিদেশে গেলেও আজ তারা বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। বলা যায় সন্দ্বীপবাসীরা প্রবাসে থেকেও স্বদেশের মাটির প্রতি দায়িত্ববোধকে ভুলে যায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান।